নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি 2026-এর 2রা জুন গোচরে বৃহস্পতি যে কর্কট রাশিতে প্রবেশ করেছে তার জন্য বিভিন্ন লগ্নের ব্যক্তিরা কিরকম ধরনের ফল পাবেন সেই সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি প্রাচীন শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্বন্ধে একটা পূর্বাভাস পাই। সঠিক কোন সময় আপনার ভাগ্যে থাকা ঘটনাগুলি ঘটবে সেটি জন্মছক বিচার করে কিন্তু বলে দেয়া যায়। তবে সেখানে দশান্তর দশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেরকমভাবেই সেই ঘটনাটি দশান্তর দশার মধ্যে ঠিক কোন সময়টি ঘটবে সেটি নির্ধারণ করে দেয় কিন্তু বৃহস্পতি, শনি, রবি এবং চন্দ্রের মতো গ্রহগুলি। কোন বছরে সেই ঘটনাটি ঘটবে সেটা জানার জন্য কিন্তু বৃহস্পতির ভূমিকা অনস্বীকার্য। তাই বৃহস্পতি গোচরে যে জায়গায় আসবে সেই ঘরটিকে তো বৃহস্পতি অ্যাক্টিভেট করবেই, তার সাথে সাথে বৃহস্পতি যেখানে পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দেবে সেই জায়গাগুলিকেও কিন্তু অ্যাক্টিভেট করবে এবং সেই ঘর সংক্রান্ত বা সেই ভাব সংক্রান্ত ফলাফলগুলি আপনাদের সেই সময় দিতে থাকবে। যদি এখানে বৃহস্পতি দেব আপনার জন্মছকে পীড়িত হয় বা আপনার লগ্ন পীড়িত হয় এবং যে ভাব সংক্রান্ত ঘটনাগুলি আমি বলছি সেই ভাবগুলি পীড়িত হয় বা ভাবপতি পীড়িত হয়, তাহলে কিন্তু সেই ভাব সংক্রান্ত খারাপ ফলই আপনারা পাবেন। আর যদি সেই ভাবগুলি পীড়িত না হয় বা ভাবপতি পীড়িত না হয় তাহলে কিন্তু আপনি সেই সংক্রান্ত ভালো ফল এই সময় পেতে চলেছেন, অবশ্যই দশা অন্তর্দশার সঙ্গে সামঞ্জস্য রেখে। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা লগ্ন জানেন তারা কিন্তু অবশ্যই লগ্ন থেকে এই বিচারগুলি করবেন। যারা লগ্ন জানেন না তারা রাশি থেকে বিচার করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ভালো কিন্তু আপনারা মিল পাবেন না। তবে লগ্ন অনুযায়ী আমি যে ফলগুলি বলবো সেগুলি সংক্রান্ত ফল আপনারা পাবেনই পাবেন। সুতরাং ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আমি একটি ভিডিওতে সমস্ত লগ্ন নিয়ে আলোচনা করতে পারিনি, 12টি আলাদা আলাদা ভিডিও করেছি, যার যেটি লগ্ন সে সেটি সেইভাবে দেখে নেবেন। তো আমি এই ভিডিওতে ধনু রাশি সম্বন্ধে বেশ কিছু কথা বলবো, ধনু লগ্ন সম্বন্ধে বেশ কিছু কথা বলবো। ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব তার অষ্টম ঘরে এসে অবস্থান করেছেন। এই অষ্টম ঘরটি হলো আমাদের জন্মছকের একটি রহস্যময় ভাব। এই ভাব থেকে আমরা সাধারণভাবে আমাদের মৃত্যুর কারণ, আয়ুষ্কাল, বাধা বিপত্তি, গুপ্তবিদ্যা, প্রাপ্তি, পরিবর্তন, গবেষণা ইত্যাদি বিচার করে থাকি। তো লগ্নপতি এবং চতুর্থপতি হিসাবে বৃহস্পতি দেব কর্কটে অবস্থান করে এখানে বেশ কিছু আপনাদের বাধা বিপত্তি নিয়ে চলে আসতে পারে। তবে যেহেতু বৃহস্পতি দেব আপনার জন্মছকের ক্ষেত্রে লগ্নপতি এবং কেন্দ্র অধিপতি অর্থাৎ শুভ গ্রহ, তাই খুব একটা খারাপ ফল বৃহস্পতি দেব কিন্তু আপনাদের এক্ষেত্রে দেবে না। এগুলি ভালো ফলই মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি দেব বা এই ভাবগুলি খুব পীড়িত না থাকে তা, এবং আপনার দশা অন্তর্দশা ভালো চলে। এই সময় আপনার জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি বা কোনো গুপ্ত বিষয়ের প্রতি ঝোঁক অনেকটা বেড়ে যাবে। এই সময় আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা আপনার পারিবারিক জীবনে বেশ কিছু ঝামেলা এনে দিতে পারে। বিভিন্ন রকমের অশান্তি, গৃহ সংক্রান্ত কোনো সমস্যা, মায়ের শারীরিক কোনো কষ্ট বা সমস্যা, এগুলোর পেছনে কিন্তু বেশ কিছুটা ব্যয় হয়ে যাবার আপনার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গৃহ পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এই সময় সেটির সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময়ে আপনার কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে জীবনহানির কোনো সম্ভাবনা আপনার এই সময় বৃহস্পতি দেব দেবে না, যদি খুব খারাপ দশা বা অন্তর্দশা আপনার না চলে। বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়ায়
এই সময় আপনার ব্যয় কিছুটা হলেও বাড়তে পারে। যে সমস্ত ব্যক্তিরা হসপিটালে বা সংশোধনাগারে কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে থাকেন বা বিদেশে যাবার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। ধনুলগ্নে যে সমস্ত ব্যক্তিদের ঘুমের সমস্যা হচ্ছিল তারা কিন্তু এই সময় একটু ভালো তাদের যাবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে পড়ায় আপনাদের পরিবার সংক্রান্ত ভালো কিছু হবার সম্ভাবনা এই সময় রয়েছে। আপনারা যারা সঞ্চয়ের চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু এই সময় বেশ কিছুটা সঞ্চয় হতে পারে এবং কিছু মূল্যবান জিনিস, সোনার গহনা বা মণিমাণিক্য আপনাদের এই সময় কেনার মতো সামর্থ্য তৈরি হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বক্তৃতা দেন, সেমিনার করেন, ধর্মীয় বাণী শোনান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন এই সময় ঘটতে পারে। গৃহ সংক্রান্ত বেশ কিছু ভালো আপনাদের এই সময় হতে পারে। গৃহপ্রাপ্তি এই সময় আপনাদের হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গৃহে থেকে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের নতুন কোনো যানবাহন কেনার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অথবা হতে পারে। এই সময় আপনার বেশিরভাগটাই ভালো যাবার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু এই সময় তৈরি হবে এবং সেই সমস্যাগুলিকে সমাধান করতে হলে আপনারা অবশ্যই প্রতিদিন সামান্য একটু গুঁড়ো হলুদ জলের মধ্যে মিশিয়ে স্নান করুন এবং যে সমস্ত ব্যক্তিদের দীক্ষা হয়ে গেছে তারা পারলে মাসে অন্তত একবার গুরুগৃহে গিয়ে সেখানে সেবা করুন। গুরুদেবের সেবাও করতে পারেন বা তার যদি কোনো আশ্রম থাকে সেখানে গিয়ে মানুষদের কিছু সাহায্য করতে পারেন। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা যারা ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, সাবস্ক্রাইব করলে আমার মনের জোর বাড়বে এবং আমি এর থেকেও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।